সবাইকে জয় যিশু, ঈশ্বরের গৌরব হোক। আমি আমার রোজ যখন রুটিন অনুসারে আশীর্বাদে প্রার্থনাতে আসি, আজও আসতে পেরেছি পিতার আশীর্বাদে, পিতার করুণাতে। তো খুবই সুন্দর হ্যাপি নিউ ইয়ার সবাইকে। তো আজকে বিশেষ করে যে আমরা নতুন বছরে যে আশীর্বাদের পা ধোয়াতে যে আশীর্বাদের প্রার্থনা, সেই প্রার্থনাতে আমি যাব। তো অ্যাডভান্স পিতার কাছে চাহাত করব প্রত্যেকটা সন্তানকে আশীর্বাদ অবশ্যই করবে, আনলিমিটেড আশীর্বাদ অবশ্যই করবে, অগুন্তি আশীর্বাদ অবশ্যই করবে। তো আমি আজকে প্রার্থনাতে যাব। আমি তো নয়, পিতা পরমেশ্বর এই সন্তানের মুখ থেকে বলাবে। হালেলুয়া। পিতার গৌরব হোক। হালেলুয়া। থ্যাংক ইউ জিসাস, প্রেজ দ্য লর্ড। তো আমরা প্রার্থনাতে যাব। সর্বশক্তিমান ঈশ্বর পিতা, তোমার মহানামে ধন্যবাদ করি পিতা। স্বর্গপিতার সিংহাসন পিতার পাদবীর তোমার চরণতল নিয়ে অসংখ্য ধন্যবাদ করি পিতা। পিতাকে যে সকল সন্তানরা ইউটিউবের মধ্যে, ফেসবুকে যারা রুটিন অনুসারে রোজ তারা জুড়ে পিতাকে আজকের বিশেষ করে পিতাকে 2025 সাল যে শেষ দিন পিতাগো, আজকের প্রভুকে সর্বদা যে নতুন বছরের আশীর্বাদের যে পা দোয়াতে প্রার্থনা পিতাগো আমরা রোজ যেমন প্রত্যেক বছর করে থাকি, এবছর প্রভুগো প্রত্যেকটা সন্তান যেন বিশেষ করে সেই লাইভ প্রার্থনা যেন জুড়তে পারে প্রভু, তুমি আশীর্বাদ পরিণত কর প্রভু। প্রভু গো সর্বদা তোমার কাছে বিনতি হিসেবে করে প্রার্থনা রাখছি পিতাগো, যারা বিশেষ করে দেশ বিদেশের মধ্যে গভর্নমেন্ট মধ্যে কাজের মধ্যে রয়েছে তাদের জন্য প্রার্থনা করছি পিতাগো, তাদেরকে তুমি সর্বদা পিতাগো স্বর্গদূত দেখে পিতাগো, তাদের তুমি সর্বদাই আজকে যে নতুন বছরের পিতাগো আশীর্বাদের প্রার্থনায় তারাও যেন জুড়তে পারে প্রভু। সে সর্বদা প্রত্যেকটা সন্তানকে পিতাগো তুমি সুরক্ষিত রাখো পিতাগো। পিতাগো নতুন বছরে তোমার কাছে চাহাত করছি পিতাগো, অ্যাডভান্স তোমার কাছে চাহাত করছি পিতাগো, তাদেরকে তুমি দীর্ঘ আয়ুতে তুমি আশীর্বাদে পরিণত করো প্রভু। অনেক বিশ্বাসী জন এবং অনেক বিশেষ করে ব্রাদার সিস্টার তারা যে পিতার সেবা করছে পিতাগো, তাদেরকে বিশেষ করে পিতাগো তুমি আশীর্বাদ করো, তাদেরকে তুমি কৃপা করো প্রভু। প্রভু গো সর্বদা পৃথিবী জুড়ে পিতাগো প্রত্যেকটা সন্তান যে আজকের হ্যাপি নিউ ইয়ার করার জন্য প্রভু গো তারা বিশেষ করে যে প্রস্তুতি নিচ্ছে পিতাগো, প্রত্যেকটা সন্তানকে যে অবস্থায় তারা এই মুহূর্তে রয়েছে বা যারা বিশেষ করে তারা যে সেই অ্যারেঞ্জমেন্ট করার জন্য প্রস্তুতি নিচ্ছে পিতাগো, প্রত্যেকটা সন্তানকে তুমি দীর্ঘ আয়ুতে তুমি আশীর্বাদে পরিণত করো পিতাগো। যারা জানে না প্রভু গো, তাদের মধ্যে যে আজকের বার্তা পৌঁছেছে, তাদেরকে সেই শিক্ষা পিতাগো সর্বদা পিতাগো যে আজকের ১ নয় ২ মিলিয়ন ডলার মানুষের কাছে পৌঁছে যাবে, তাদেরকে তুমি আশীর্বাদ করো, তাদেরকে তুমি কৃপা করো পিতা। তারা প্রত্যেকটা সন্তানের জন্য প্রার্থনা করছি প্রভু গো। নতুন বছর পিতাগো তাদেরকে তুমি সুরক্ষিত রাখো পিতাগো। এই প্রার্থনা মিষ্টি ভেবেন মহান যিশুর নাম থেকে চাইলাম। আমেন, আমেন। হালেলুইয়া। তো তেমনি বলতে কি যে আজকের আমরা কিছুক্ষণের কয়েক ঘন্টা পরে নতুন বছরে আমরা সেই আশীর্বাদ প্রার্থনাতে যাব। তো তেমনি বলতে কি কয়েক ঘন্টা মাত্র। তো তেমনি প্রভু স্তুতি হোক। তো আজকের বচন দ্বারা আমরা জানবো। হালেলুয়া। তো তেমনি যে পিতার বাক্য বলেছে এখানে, যে বাক্য বলতে যিশায়া তার 65:16 পদে, যে ব্যক্তি পৃথিবীতে আপনাকে আশীর্বাদ করিবে সে সত্যের নামে আপনাকে আশীর্বাদ করিবে, এবং যে ব্যক্তি পৃথিবীতে শপথ করিবে সে সত্যের নামে শপথ করিবে। কেননা পূর্বকালীন সমস্ত সংকট লোক ভুলিয়া যাইবে ও আমার দৃষ্টি হইতে তাহা লুকাইবে। হালেলুয়া। তো প্রভুর বচন দ্বারা আমরা আজকের জানতে পারছি, যেখানে বলছে যে ব্যক্তি পৃথিবীতে আপনাকে আশীর্বাদ করিবে সে সত্যের ঈশ্বরের নামে আপনাকে কি করবে? আশীর্বাদ করিবে। যে একটা জিনিস কি, যে আজকের আমি বলছি নয়, তো তেমনি পিতা পরমেশ্বর ধন্যবাদ হোক। ঈশ্বর বলাচ্ছে, তো ঈশ্বর বলতে যে আজকের শিক্ষাটা খুবই জরুরি। কেননা ২০২৫ সাল ২০২৬ সাল আমরা কয়েক ঘন্টা মাত্র। তো তেমনি বলতে কি আজকে বুধবার। হালেলুয়া। প্রভু স্তুতি হোক। তো আমরা নতুন বছরে পা দোয়াতে আজকে আমরা বলতে কি সবাই কিন্তু অ্যারেঞ্জমেন্ট করছে পৃথিবী প্রান্ত জুড়ে। তো তেমনি প্রত্যেকটা সন্তানকে সেই আশীর্বাদ অবশ্যই করছে প্রভু। ধন্যবাদ হোক। এবং সর্বদা সব সন্তানকে সুন্দর রাখুক, ভালো রাখুক, ঈশ্বরের কাছে চাহাত করছি অ্যাডভান্স। এবং আয়ু দিয়ে দেখো দীর্ঘ আয়ু তুমি আশীর্বাদে পরিণত কর প্রভু। তোমার বাক্য দ্বারা আদিতে বাক্য ছিল, বাক্যে পিতা পরমেশ্বর সমস্ত কিছু সৃষ্টি করেছিল, সে বাক্য অনুসারে তোমার কাছে চাহাত করছি প্রভু। তো আমি প্রার্থনাতে আরেকটা বাক্য হবে, তারপরে লাস্ট প্রার্থনাতে যাব। হালেলুয়া, হালেলুয়া। প্রভু স্তুতি হোক। তো আমরা বিশেষ করে যে আজকের যে রোমিও তার 10:9 প্রভুর বচন দ্বারা আমরা শিখব এবং জানবো। 10:9 প্রভুর বচন কি বলছে? কারণ তুমি যদি মুখে যিশুকে প্রভু বলে স্বীকার করো এবং হৃদয়ে বিশ্বাস করো যে ঈশ্বর তাহাকে মৃতগণের মধ্য হইতে উত্থাপন করেছেন, তবে পরিত্রাণ পাইবে। কারণ লোকে হৃদয়ে বিশ্বাস করে ধার্মিকতার জন্য, মুখে স্বীকার করে পরিত্রাণের জন্য। শাস্ত্র বলে যে কেউ তার উপরে বিশ্বাস করে সে লজ্জিত হইবে না। হালেলুয়া। ঈশ্বরের সন্তানরা যে কেউ তার উপরে বিশ্বাস করে সে কখনো লজ্জিত হইবে না। তো আমরা প্রার্থনাতে যাব, লাস্ট প্রার্থনাতে।
সর্বশক্তিমান ঈশ্বর পিতা তোমার মহান নামে ধন্যবাদ করি পিতা স্বর্গপিতা সিংহাসন পিতার পাদে তোমার চরণ তলে প্রভু গো, তোমার দাস আমি প্রার্থনা করছি পিতা গো, প্রত্যেকটা সন্তান পিতা বিশেষ করে পিতা গো বিভিন্ন কাজ থেকে পিতা গো তারা যেই মুহূর্তে দেখছি প্রত্যেকটা সন্তান কিন্তু মহামা আশীর্বাদ করবে পিতা গো, আমাদের বিশেষ করে ইন্ডিয়ান সৈনিক তাদের জন্য প্রার্থনা করছি ব্লাড কভার করবে পিতা গো, তাদেরকে তুমি দীর্ঘ তুমি আশীর্বাদে পরিণত করো পিতা গো সর্বদা পিতা গো ভারতবর্ষ আমার ভারতবর্ষের জন্য প্রার্থনা করছি পিতা গো, সর্বদা পিতা গো সেই ভারতবর্ষ পিতা গো আর্থিক থেকে পিতা গো সর্বদা তুমি উন্নত করো পিতা গো, আগে বাড়ো পিতা। এই আমার চাহাতে দেখো প্রত্যেকটা মন্ত্রী মহলের থেকে প্রশাসনের থেকে আমি সবার জন্য প্রার্থনা করি তুমি রাষ্ট্র কভার করো, তাদেরকে তুমি সুরক্ষিত করে দেখো। যে সকল সন্তানরা যারা ইউটিউব ফেসবুকে যারা রুটিন অনুসারে রোজ তারা জুড়বে দেখো এই 2025 সাল যে দেখো, বিশেষ করে 2026 সাল কয়েক ঘন্টার পরে বলবো তারা যে বিশেষ করে দেখো যে আশীর্বাদের বার্তা আশীর্বাদের প্রার্থনাতে তারা বা দোয়াত পেতে দেখো, তাদেরকে তুমি মহামা আশীর্বাদ তাদের আনলিমিটেড আশীর্বাদ করো প্রভুকে সর্বদাই আজকের এই মুহূর্তে এই প্রার্থনা দেওয়ার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ করি পিতা পুত্র পবিত্র আত্মা নাম থেকে চাইলাম, আমেন আমেন। সবাইকে জয় যিশু।